إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রজব শাবানে বরকত দাও রমজানে মাসে গুনাহ জড়াও রজব শাবানে বরকত দাও রমজানে মাসে গুনাহ জড়াও সপ্তাহে জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ জড়াও জুমার দিনেতে গুনাহ জড়াও আল্লাহুম্মা وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليها
আরবের বুকে মক্কার পরে আমেনার যেতায় ঘর খুদার করুণা কৌসার হয়ে জলসে বারম্বার বনাগল উনা বিকামালিহি كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী সরপরবর্তী মুন্সিবাড়ির দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র মাহে রমাদানে আজকের এই তৃতীয় জুমা আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ঘর মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই, সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটি হচ্ছে ইতিকাফ, এর গুরুত্ব, ইতিকাফের নিয়ম কানুন, সাথে থাকবে সব কদরের সংক্ষিপ্ত আকার আমরা ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত দিনী ভাইরা, রমজানের আজকে হচ্ছে 20তম দিন। কততম দিন? আজকে রোজা কয়টা? 20টা। আর আজকের এই দিনে যারা ইতিকাফ করবে তারা আজকে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, ঠিক কি না? এখানে ইতিকাফ কয়জন থাকে? 4-5 জন থাকে, মাশাআল্লাহ। তো যারা থাকবে এরা আজকেই ঢুকে যাবে। কখন ঢুকবে? ইফতারের পূর্বক্ষণে ঢুকলে চলবে, ঠিক আছে? ইফতারের পূর্বক্ষণে বা আগে ঢুকলে হয়ে যাবে। তো ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ আমাদের আগে জানতে হবে। ইতিকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজেকে আবদ্ধ করা। নিজেকে কি করা? আবদ্ধ করা, নির্দিষ্ট স্থানে অবস্থান করা। নির্দিষ্ট স্থানে কি করা? অবস্থান করা। এটার নাম হচ্ছে কি? ইতিকাফ। পুরুষরা করবে মসজিদে, আর আমার মায়েরা যদি করতে চায় তারা বাসার মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট জায়গা তারা ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়া
তিনি বললেন রমজানকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি ভাগে ভাগ করেছে। কয়টি ভাগে? 3টি ভাগে। আমরা অবশ্যই জানি এক ভাগ হচ্ছে রহমতের 10 দিন। কয় দিন? রহমতের 10 দিন। দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের 10 দিন। তৃতীয় ভাগ হচ্ছে নাজাতের 10 দিন, যেটা আমাদের সামনে সমাগত। যেটা আমাদের সামনে কি সমাগত। প্রথম 10 দিন ইবাদত করে আল্লাহর রহমতে আমাদের অন্তরকে সিক্ত করব। কি করব? সিক্ত করব। দ্বিতীয় 10 দিনে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব। কি চাইব? ক্ষমা চাইব। তৃতীয়তম 10 দিনে আমরা ইতিকাফের নিয়ত করে আল্লাহর ঘর মসজিদে এসে জাহান্নাম থেকে আমরা মুক্তি চেয়ে জান্নাতের আমরা কামনা করব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ এমন একটা ইবাদত, যে ইবাদত আপনার আমার নবী মদিনাতে যাওয়ার পরে তিনি এই ইবাদত কোনোদিন ছাড়েন নাই। তিনি যদি কোনো একটা কাজে ভুলক্রমে যদি তার থেকে যদি ইতিকাফ ছুটে যেত, তিনি আবার পরবর্তী মাসে বা পরবর্তী রমজানে সেটা কাজা আদায় করে নিতেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তার মদিনা জিন্দেগীর মধ্যে যেটা ছাড়েন নাই, কিন্তু আপনি আমি সেটা কদরও বুঝি না, সেটা আমরা সেটার গুরুত্ব দেই না। ঠিক কিনা? মসজিদের মধ্যে যদি ইতিকাফ থাকতে চায়, এক মহল্লার মধ্যে কিন্তু অনেক মানুষ। ঠিক কিনা? আমরা এক এক মসজিদে দেখি, এখানে তো শুনতেছি 4-5 জন থাকে। কিছু কিছু মসজিদে দেখি টাকা দিয়ে ভাড়া করে লোক দেওয়া লাগে। ঠিক কিনা? তো এমন একটা এটা সুন্নাহ, যেই সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েন নাই। তাহলে সেটার প্রতি আমাদের গুরুত্ব কম দিতে হবে নাকি বেশি দিতে হবে? বেশি দিতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ ইসলামের স্ত্রী, প্রিয়তম স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কোনোদিন তিনি ইতিকাফ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এর দলিল দিয়েছেন স্বয়ং তার স্ত্রী। স্বয়ং তার কি স্ত্রী দলিল দিয়েছেন। স্ত্রীর কথা কি মিথ্যা হতে পারে? স্ত্রী স্বামীকে কি দূর থেকে দেখে নাকি কাছ থেকে দেখে? কাছ থেকে স্বামীকে দেখে তার স্ত্রী বলেছে, আমার প্রিয়তম স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে কোনোদিনও তিনি ইতিকাফ মিস করেন নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বেশি ইতিকাফ করেন, রমজানের শেষের 10 দিনে কেন বেশি ইতিকাফ করেন? অবশ্যই সেটার ফজিলত গুরুত্ব এত বেশি, এই জন্য আপনি জিন্দেগীর মধ্যে ইতিকাফ বাদ দেন না। আমিও আপনার এই ইবাদতের সাথে শামিল হতে চাই। আপনি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে অনুমতি দিতেন, আমি আয়েশাও আপনার সাথে মসজিদে ইতিকাফ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। তার স্বামীকে বলেছে, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আমি আয়েশাও কি করতাম? ইতিকাফ
করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য কিছু চিন্তা না করে সরাসরি আয়েশাকে অনুমতি দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? অনুমতি দিয়ে দিলেন। কাকে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি পাওয়ার পরে তিনি মসজিদে ইতিকাফে ঢুকে গিয়েছে। কি করেছে? ইতিকাফে ঢুকে গিয়েছে। ঢুকে যাওয়ার পরে তার কাছে চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, তার নাম হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা কার মেয়ে? হযরতে উমরের মেয়ে। কার মেয়ে? উমরের মেয়ে হযরতে হাফসা। তিনি আয়েশার কাছে গেলেন, আয়েশাকে বলেছে, ও আয়েশা, আপনি ইতিকাফ করেছেন, আমার থেকেও তো মন চায় একটু ইতিকাফ করার জন্য। তুমি যদি আমাকে অনুমতি দাও আমিও ইতিকাফে ঢুকবো। সুবহানাল্লাহ। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি না নিয়ে হাফসাকে ইতিকাফে ঢোকার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। অনুমতি দেওয়ার পরে হাফসাও ইতিকাফে ঢুকে গিয়েছে। কে? হাফসা ইতিকাফে ঢুকে গিয়েছে। এখন হাফসাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী, তার নাম হচ্ছে হযরতে যায়নাব বিনতে জাহাশ, যার নাম, তিনিও গিয়ে আয়েশার কাছে অনুমতি চেয়েছেন। আয়েশাকে বলেছে, আপনি যেহেতু হাফসাকে অনুমতি দিয়েছেন অবশ্যই আমাকে অনুমতি দেবেন, আমিও তোমাদের সাথে কি করতে চাই? ইতিকাফ করতে চাই। তাহলে ইতিকাফে এখন কয়জন ঢুকে গেল? মহিলা 3 জন ঢুকে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে দেখেছে মসজিদের মধ্যে ছোট্ট ছোট্ট তাঁবুতে পরিণত হয়ে গিয়েছে। রাসূল ইসলাম চিন্তা করেছে, এইভাবে যদি মহিলারা মসজিদের মধ্যে ইতিকাফ করে, এখানে তো পুরুষরা নামাজ পড়বে কোথায়? পুরুষদেরকে নামাজ পড়ার জায়গাও তো লাগবে। লাগবে কি না? লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর মনে আঘাত না দিয়ে বলেছে, তোমরা এখান থেকে বের হয়ে যাও, আমি রাসূলও ইতিকাফ করব না, তোমরা বাসায় গিয়ে করো। কোথায় গিয়ে করো? বাসায় গিয়ে করো। হাদিসের মধ্যে রাসূল ইসলাম ওই বছর রমজানের শেষের 10 দিনে ইতিকাফ তিনি করেন নাই, কিন্তু সেটা শাওয়াল মাসে আবার 10 দিন ইতিকাফ করে তিনি খাজা আদায় করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আয়েশা, হাফসা, যায়নাব 3 জনকে বলেছে, তোমরা ইতিকাফ যদি করতে চাও তোমরা বাসায় করো। কোথায় করো? বাসায় করো। এখান থেকে দলিল হচ্ছে আমার মায়েরা যদি ইতিকাফ করতে চায় ইতিকাফ করবে কোথায়? বাসায়। কোথায়? বাসায়। আর পুরুষরা যদি ইতিকাফ করতে চায় করবে কোথায়? মসজিদে। কিন্তু মক্কা মদিনা বাইতুল আকসায় করতে পারলে সওয়াব বেশি। আমরা তো সে সামর্থ্য নাই, এই জন্য আমরা যে গ্রামের যে মসজিদ আছে, বাড়ির মসজিদ আছে, সেটার মধ্যে আদায় করব। সুবহানাল্লাহ। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবারও তার থেকে ইতিকাফ মিস হয়েছে। মক্কা বিজয়ের 8ম হিজরিতে। মক্কা বিজয়ের 8ম হিজরিতে রাসূলুল্লাহ ইসলাম রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন, এই জন্য তিনি ওই বছর ইতিকাফ করতে পারেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর রমাদানে লাগাতার 20 দিন ইতিকাফ করে ওই কাজা আদায় করে নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা ইতিকাফ করে তাদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে লাইলাতুল কদরের রাতটা তাদের থেকে কি হয় না? মিস্টেক হয় না। কি হয় না? মিস্টেক হয় না। যারা ইতিকাফ করে তারা তো এখানে আসে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য।
বিশেষ করে আমরা লাইলাতুল কদর বুঝি 27 রাত্রে, ঠিক কি না? এটা কিন্তু ঠিক নয়। হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট বলা হয় নাই যে আপনি শেষের দশকে 27 তারিখের দিন আপনি অপেক্ষা করেন, ওই দিনই সব কদর হবে, এটা স্পষ্ট বলা হয় নাই। বলেছে শেষের দশকে আপনি বিজুর রাতগুলা তালাশ করুন। কি করুন? বেজুর রাতগুলা তালাশ করুন। যেহেতু আগামী যে রাতটা আসতেছে এটি হচ্ছে 21 রমজানের রাত। কি রমজানের রাত? 21 রমজান। এটাও কদরের রাত। এটাও কি রাত? কদরের রাত। এই জন্য আমাদেরকে বেজুর রাতগুলা কি করতে হবে? তালাশ করতে হবে। কি করতে হবে? তালাশ করতে হবে। তালাশ করলে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো একদিন কদরের রাতটা নসিব করে দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফ মানে হলো নুজুমাল মসজিদ বিআতিল মাকসুদাতিল লিতাআতিল্লাহ, আল্লাহ তাআলার জানানুগত্য করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, ইখলাসের সাথে যারা নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য ইতিকাফ করে, মসজিদের ভিতরে তারা শেষের 10 দিনে নিজেকে আবদ্ধ করে রাখে, ওয়াকফ করে দেয়, তাই সেই ব্যক্তির 10 দিন পুরাটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। শেষের 10 দিনটা তার জন্য আল্লাহ পাক ইবাদতের মধ্যে কি করে নেবেন? গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি ইতিকাফ করে, ইতিকাফের নিয়তের মধ্যে সমস্যা আছে, মানুষকে দেখানোর জন্য ইতিকাফ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য ইতিকাফ করে, ওই 10 দিন ওই ব্যক্তি অন্তত পক্ষে গুনাহ করবে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য যদি শেষের 10 দিন ইতিকাফ করে, সে যদি ইতিকাফের সওয়াব না পায়, অন্তত পক্ষে ওই ব্যক্তি গুনার দ্বারে কাছেও যাবে না। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফ করা দরকার আছে না নাই? মসজিদে বসে কি কোনো গুনাহ করার কাজ করতে পারে? সভ্য মুসলমান হলে মসজিদে বসে কোনোদিন গুনার কাজ করতে পারে না। অনেকে বলে, হুজুর মসজিদে দেখি আমরা অনেক ইয়ং জেনারেশন মসজিদে ইতিকাফ বুকে বসে বসে মোবাইল দেখে। আসলে নেই? মোবাইল দেখে। এখন সেটার মাসলা কিরকম? যেই মোবাইলের মধ্যে আপনি বাহিরে চাইতে পারেন, গুনাহ হয় না। যেই ভিডিও দেখেন, দেখলে বাহিরে দেখলেও গুনাহ হয় না, ওই ভিডিও আপনি মসজিদেও দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেই ভিডিও দেখলে বাহিরে গুনাহ হবে, ওই ভিডিও আপনি মসজিদেও দেখতে পারবে না। যেমন মসজিদে আপনি সাবুক আলোচনা শুনতে পারেন, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারেন, মোবাইল দিয়ে কোনো সমস্যা নাই। হয়তো আপনি কোরআন তেলাওয়াত শুনতেছেন, কোনো সমস্যা নাই। ইসলামিক কিছু মাসলা মাসাইল দেখতেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাদ্য গান বাজনা যেগুলো আছে, বাহিরের সংস্কৃতি আমরা করি, সেগুলো মসজিদেও করা যাবে। যেগুলো বাহিরে হারাম, সেগুলো মসজিদেও হারাম। শুধু আমরা মসজিদকে ইবাদতের স্থান বানিয়ে এটাকে সম্মান করে এখানে কিছু করলাম না। এটাকে যখন আপনি বাহিরে যান, তখন আমাদের চরিত্র কার কি রকম সেটা উন্মোচন হয়, ঠিক কি না? অনেক মানুষ নামাজ পড়ে গান বাজনা শুনে কিনে, আসলে নেই? নামাজে পড়ে চুরি ডাকাতি করে, আসলে নেই? এরকম অনেক ইমানদার আছে। এই জন্য বলতেছি, যেটা মসজিদের বাহিরে হারাম সেটা মসজিদেও হারাম। যেটা মসজিদের ভিতরে করা যাবে না, সেটা বাহিরেও করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য মসজিদে ঢুকে যায়, ওই ব্যক্তি সমাজের অনেক কর্মকাণ্ড থেকে তিনি বিরত হয়ে যায়। সমাজের অনেক কিছু তিনি
মানব সেবা থেকে তিনি বিরত থাকে, অনেক সমাজের সওয়াবনীয় কাজ থেকে তিনি বিরত থাকে। শুধু মসজিদে ইতিকাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা নিরাশ হয় না, হতাশ হয় না। তোমরা মসজিদে ঢোকার কারণে একজন রোগীকে, আত্মীয় স্বজন রোগীকে দেখতে যেতে পারো না, একজন মানুষ মারা গেছে জানাজা পড়তে যেতে পারো না, কারো ভালো কাজের মধ্যে তুমি সহযোগিতা করতে পারো না, তুমি এই জন্য নারাজ হয় না। আল্লাহ বলেছে তুমি ইতিকাফে থাকবা, ওই কাজ যদি তুমি বান্দা করতেও না পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার জন্য বাহিরের সব কাজগুলার সওয়াব আমি চলমান রেখে দিই। সুবহানাল্লাহ। আপনি যদি বাহিরের সওয়াবের কাজগুলা করতেও না পারেন ইতিকাফ থাকার কারণে, আল্লাহ বলেছে তুমি নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, ওই সওয়াবগুলো তোমার জন্য আমি চলমান রেখে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে হতাশ হওয়া যাবে না। সওয়াবগুলো আমাদের জন্য আল্লাহ পাক কি করে দেয়? চলমান রেখে দেয়। মানে আমরা সেই কাজ যদি করতেও না পারি, আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে ইতিকাফের গুরুত্ব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইতিকাফ ছাড়েন নাই, সেটা আমরা ছাড়ি। আর রাসূলুল্লাহ ইসলাম রমজানের 30 দিনের মধ্যে শেষের 10 দিনে বেশি গুরুত্ব দিয়েছেন। আর আপনি আমি তার উম্মত হয়ে আমরা সেটার গুরুত্ব লাস্টে দেই না, প্রথমে দেই। নাউজুবিল্লাহ। প্রথম রমজান যখন আমরা মসজিদে ঢুকেছি, মসজিদে জায়গা হচ্ছে না, তারাবির নামাজে মসজিদে জায়গা দেওয়া যাচ্ছে না। যখন যত আস্তে আস্তে রমজান শেষ হয়ে যাচ্ছে, মসজিদ থেকে মানুষও আস্তে আস্তে কমতেছে। এরকম এই সমাজ আছে কিনা? আসেনি। আমি যেখানে আছি ওখানে একই অবস্থা দেখতেছি। যত রমজান কমে যাচ্ছে, রাসূলুল্লাহ ইসলাম কিন্তু শেষের দিকে বেশি গুরুত্ব দিয়েছেন, শেষের দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু আমরা তার উম্মত হয়ে শেষে আমরা গুরুত্ব দিই না, সেটার বিপরীত প্রথমও গুরুত্ব দিই, লাস্টে আর গুরুত্ব দিতে চায় না। সবাই ব্যস্ত হয়ে যায় মার্কেটিং নিয়ে, বাজারে 12টার পরেও লোক দেখা যায়, কিন্তু একটু ইবাদত করার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় হয় না। কপাল পোড়া মুসলমান আমরা হলাম, কপাল পোড়া মুসলমান। আর আমাদের একটা অভ্যাস, আমরা নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসী। যদি বলেন মসজিদের মধ্যে শেষ দশকে যারা নামাজ পড়বে, প্রতিদিন একজনকে 1000 টাকা করে দেওয়া হবে, এ কথা যদি বলেন মসজিদের মধ্যে জায়গা দেওয়া যাবে না। যদি এটাই বিনিময় পাওয়া যাচ্ছে, বিনিময় পাওয়া যাচ্ছে, আল্লাহর বিনিময় আল্লাহ আপনাকে এইভাবে দেবে না। এই বিনিময় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। এই বিনিময় দেবে কোথায়? কিয়ামতের মাঠে। এই জন্য আমাদেরকে হাদিস এবং কোরআনের দিকে দৃষ্টি রেখে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। আর যারা ইতিকাফ করবে তাদের জন্য কিছু সংক্ষিপ্ত মাসালা বলে, ইতিকাফ কখন ভাঙা যাবে, কখন ভেঙে যায়, কখন ভাঙার বিধান আছে, এগুলো জানার দরকার আছে নাকি? অনেকে ইতিকাফ করে ঠিকই এগুলো জানে না, না জানার কারণে তার ইতিকাফ নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এমন রমজান মাসও কি বলবো, জুমার তো এখন আলোচনা 20 মিনিট অতিক্রম হয়ে গিয়েছে, আমরা মসজিদের মধ্যে এখনো মুসল্লি এসেছি 30-40 জনের উপরে আসি নাই। দেখেন কেমন কপাল পোড়া মুসলমান, এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছে নাই? অথচ মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আজকে জুমাবার এমন একটা গুরুত্ব দিন, আমরা মসজিদে সবার আগে আগে চলে যাই। আমরা আলোচনা শুরু করি প্রতিদিন জুমাবারে 12:30টায়। কয়টা? আমি 12:30টায় লোক আসুক বা না আসুক, আমি 12:30টায় আলোচনা শুরু করে দিই। দেখা যায় অত্র এলাকার অনেক মুসল্লি ভাইয়েরা আগে আসে না। আলোচনাগুলো মাঝখান থেকে শোনার কোনো লাভ হবে না। আপনি মাঝখানে আসলেন হুট করে, প্রথম থেকে শোনেন নাই, তাহলে আপনার থেকে আলোচনা বুঝতে কষ্ট হবে, ঠিক কি না? এই জন্য আমি সবাইকে বলবো,
আজকে বলে কথা না, রমজানের পরে যেই জুমাও আসে সেই জুমাও একই অবস্থা দেখা যায়। আমরা আগে আগে আসার জন্য চেষ্টা করব। অন্তত পক্ষে আপনি যদি 200টা কথা হয়েছে, 10টা হাদিস হয়েছে, আপনি একটা আমল করেন। বেশি আমল করা দরকার নেই। আপনি এক জুমায় একটা আমল করার জন্য চেষ্টা করেন, তাহলে আস্তে আস্তে আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবার আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ ভঙ্গের কারণ, যেই সব কারণে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, ভেঙে যাবে, যারা ইতিকাফ থাকবেন তারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নাম্বার হচ্ছে জরুরতের কারণে মসজিদ থেকে বের হওয়া যায়, সেই সব ক্ষেত্রে বের হয়ে বাহিরে সেই জরুরত ছাড়াও একটু বেশি সময় অতিক্রম করা যাবে না। যেমন আপনার থেকে প্রস্রাব হাজত হয়েছে, বাথরুম হাজত হয়েছে, আপনি তার সমপরিমাণ বাহিরে সময় দিবেন। এর বেশি যদি আপনি ওখানে বসে বসে যদি আপনি খেলাধুলা করেন, পানি নিয়ে খেলাধুলা করেন, তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে। জরুরত ছাড়ার পরে অতি দ্রুত মসজিদে প্রবেশ করতে হবে। কোথায়? মসজিদে প্রবেশ করতে হবে। এগুলো হচ্ছে ইতিকাফ যেখানে ভেঙে যায় সেগুলো বলতেছি। 2 নাম্বার, শরঈ জরুরত ছাড়া মসজিদ থেকে বের হলেই ইতিকাফ ভেঙে যাবে। ইসলাম আপনাকে যেগুলো পারমিশন দিয়েছে মসজিদ থেকে বের হওয়ার জন্য, এগুলার অতিক্রম করে যদি আপনি মসজিদ থেকে বের হয়ে যান, তাহলে আপনার ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি নিজ থেকে মনে না থাকে, হুজুর আছে, তাদের থেকে জিজ্ঞেস করবেন। 3 নাম্বার, ইতিকাফকারী ব্যক্তি মসজিদের সীমানা মনে করে ওই রাস্তায় চলে গিয়েছে। কোথায়? রাস্তায় চলে গিয়েছে। আপনার ইতিকাফও ভেঙে যাবে। আপনার থেকে মসজিদের এরিয়া ভিতরে থাকতে হবে। বাথরুম করতে যান, গোসল করতে যান, আপনি প্রস্রাব করতে যান, একেবারে মসজিদের সীমানার বাহিরে যাওয়া যাবে। আপনি যদি ভুলেও যান, আপনার ইতিকাফ ভেঙে যাবে। এই জন্য বলছে আগে মসজিদে ঢোকার আগে মসজিদের সীমানা কতটুকু আপনার বিবেক দিয়ে সেটা আমি জিজ্ঞেস করে সেটা আয়ত্ত করে নেন, ঠিক না? এরপর আপনি মসজিদে ঢুকেন। 4 নাম্বার, ইতিকাফের জন্য রোজা শর্ত। যারা ইতিকাফ থাকবে, যদি আপনি রোজা থাকতে না পারেন, অসুখ হয়েছে, হঠাৎ করে সমস্যা হয়েছে, আপনি রোজা থাকতে পারেন নাই, সাথে সাথে আপনার ইতিকাফ ভেঙে গিয়েছে। ইতিকাফ থাকতে গেলে আপনাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। রোজা রাখতে পারেন নাই, ইতিকাফ কি হয়ে গিয়েছে? ভেঙে গিয়েছে। এজন্য ইতিকাফের জন্য রোজা শর্ত। এরপরে 5 নাম্বার, ইতিকাফ থেকে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। এটা তারপরেও তো হয় না, তারপরে বলতে হচ্ছে। 6 নাম্বার, হুজুরের কারণ ছাড়া শুধু এমনিতে ব্রাশ এবং মেসোয়াক করে বাহিরে হাঁটা। কিছু লোক আছে মেসোয়াক করে বাহিরে হাঁটে, আছে না? নেই? আপনার ইতিকাফ ভেঙে যাবে। আপনি মেসোয়াক করেন, মসজিদে বারান্দা আছে বা এখানে ভিতরে মেসোয়াক করেন, তারপর আপনি সময় মতো গিয়ে উজু করে আসেন, সমস্যা নেই। এমনিতে আপনি বাহিরে গিয়ে ব্রাশ মেসোয়াক করতে করতে ওখানে হাঁটাহাঁটি করতেছেন, সাথে সাথে আপনার ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। খাবার খাওয়ার পর হাত পরিষ্কার করার জন্য বাহিরে যাওয়া যাবে। আপনি খাবার খেয়েছেন, আপনি মসজিদে যেখানে ভাত খেয়েছেন, নাস্তা খেয়েছেন, সেখানেও কি করবেন? হাত ধুতে পারেন। আপনি বাহিরে গিয়ে হাত ধুতে হবে তো তেমন কথা নয়। মগের মধ্যে পানি থাকলে তো আপনি এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। ইচ্ছাকৃতভাবে পুকুরে যাওয়া যাবে না। কোথায়? পুকুরে যাওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে যদি পানি থাকার পরও আপনি পুকুরে গিয়ে হাত ধুন, সেখানে সময় নষ্ট করেন, সাথে সাথে আপনার ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই 7টা কারণে ইতিকাফ কি হয়ে যায়? ভেঙে যায়। এরপরে আসেন, যেই সব কারণে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারবেন।
মসজিদ থেকে বের হওয়ার পারমিশন আছে। 1 নাম্বার, মল ত্যাগ করার জন্য আপনি যেতে পারবেন, একটু আগে বলেছি। 2 নাম্বার হচ্ছে ফরজ গোসল করার জন্য আপনি পবিত্র হওয়ার জন্য বাহিরে যেতে পারবেন। 3 নাম্বার, উযু করার জন্য আপনি বাহিরে যেতে পারবেন, কিন্তু মসজিদের সীমানা ভিতর হতে হবে। এরপরে 4 নাম্বার হচ্ছে খাবার এনে দেওয়ার জন্য যদি কেউ আপনার বাসায় কোনো লোক না থাকে, তাহলে আপনি বাসায় গিয়ে খাবার খেয়ে আবারও মসজিদে এসে ইতিকাফ করতে পারবেন। কারো সাথে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। এটা সচরাচর আমাদের এখন হয় না। প্রত্যেক ঘরে ছোট বাচ্চারা আছে, এনে দেওয়ার জন্য বাড়ি কাছে আছে, সবাই এনে দিতে পারে। এই জন্য এটা তারপরে মাসালা রেখেছেন, কারো যদি সমস্যা বেশি হয়ে যায় বাসায় যেতে পারবেন, কারোর সাথে কথা না বলে খাবার খেয়ে আবার মসজিদে প্রবেশ করতে পারবেন। এরপরে 5 নাম্বার, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব তারাও ইতিকাফ করেছে, তার আজান দেওয়ার মাইকটা তার হুজরা মোবারক, সেই যেখানে থাকে সেখানে, তাহলে সেই মসজিদ থেকে ওই মাইক যেখানে আছে সেখানে গিয়ে আজান দিতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে 6 নাম্বার, যে মসজিদে ইতিকাফ অবস্থায় আছেন সেই মসজিদে যদি জুমার ব্যবস্থা না থাকে, অনেক মসজিদ আছে পঞ্জাগানা, সেখানে ইতিকাফ করে, সেখানে যদি জুমা পড়ার জন্য ব্যবস্থা না থাকে, জুমা মসজিদে গিয়ে কারোর সাথে কথা না বলে জুমা আদায় করে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই 7 নাম্বার, কোনো জালেম আপনাকে যদি টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে দেয় বা দ্বন্দ্বের কারণে, প্রতিহিংসার কারণে, এরকম ঘটনা হয় কিনা? হয়, অনেক মসজিদে হয়। তাহলে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। এই মসজিদ থেকে বের হয়ে আরেকটা মসজিদে গিয়ে আপনি ইতিকাফ নিয়ত করে ডুবে যেতে পারবেন। এটা তো আপনার নিজের ইচ্ছায় হয় নাই, আপনার উপরে কোনো ব্যক্তি জুলুমি করে এখান থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়েছে। এখান থেকে বের হয়ে আরেকটা মসজিদে গিয়ে আপনি কি করতে পারবেন? ইতিকাফ করতে পারবেন। এরপরে আসেন, ইতিকাফ ভাঙ্গা জায়েজ আছে, তাহলে সেগুলো একটু সুন্দর। 1 নাম্বার, ইতিকাফকারী যদি অসুস্থ হয়ে পড়ে, যার চিকিৎসার জন্য ডাক্তার দেখানো একেবারে ফরজ হয়ে গিয়েছে, তার শরীর একেবারে যায় অবস্থা, এই যে বাজার থেকে যে ডাক্তারকে বলে ওষুধ এনেছে, ওই ওষুধকে ওই ব্যক্তি সুস্থ হচ্ছে না, ওই ব্যক্তি ইতিকাফ ভাঙ্গা জায়েজ আছে। সেই ডাক্তার দেখানোর জন্য ইতিকাফ ভেঙে দিতে পারবে, কোনো গুনাহ হবে না। 2 নাম্বার, বাহিরে কোনো ব্যক্তি বাহিরে কোনো বাচ্চা ডুবে যাচ্ছে বা বাহিরে কোনো বাড়িতে আগুন লেগেছে, সবাই ঘুম, আপনি ইতিকাফ আছেন, মসজিদে রাত্রি যাপন করেন, ইবাদত করেন, দেখতেছেন এক বাসার মধ্যে আগুন দেখা যাচ্ছে, সবগুলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আপনি ইতিকাফ ভেঙে সবাইকে ডাক দেওয়া সেই পারমিশন আছে, আপনি তখন ইতিকাফ ভাঙতে পারবেন। একটা বাচ্চা পুকুরে পড়ে গিয়েছে, তখন আপনি ইতিকাফ ভেঙে ওই বাচ্চাকে সেখান থেকে উদ্ধার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 3 নাম্বার, জোরপূর্বক মসজিদ থেকে ইতিকাফকারীকে বের করে নিয়ে যাওয়া হয়, তাহলে ইতিকাফ ভেঙে দেওয়া জায়েজ আছে। কি আছে? একটু আগে বলেছি, কেউ যদি জোরপূর্বকরা আপনাকে বের করে দেয়, অন্য মসজিদে গিয়ে আপনি ইতিকাফ ভুগতে পারবেন। যদি আপনি মন চান আর ইতিকাফ করব না, এই বছর শেষ, আগামী বছর আবার করব, নিজের ইচ্ছায় ইতিকাফ আর না ঢুকলেও কোনো সমস্যা হবে না, গুনাহ হবে না, আপনার জন্য জায়েজ আছে। 4 নাম্বার, মা বাবা, স্ত্রী, সন্তান যদি কঠিন রোগে আক্রান্ত হয়, আপনি মসজিদের মধ্যে ঢুকে গেছেন,
বাসার মানুষদেরকে দেখাশোনা করার জন্য আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আপনার কানের মধ্যে খবর এসেছে অমুক ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে, ডাক্তার দেখাতেই হবে, আপনি ছাড়া ডাক্তার দেখানো যাচ্ছে না, তাহলে আপনিও এতেকাফ ভেঙে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, গুনাহ হবে না। আপনার পরিবারকে বাঁচানোর জন্য। কিসের জন্য? পরিবারকে বাঁচানোর জন্য। 5 নাম্বার হচ্ছে জানাজার নামাজ পড়ার জন্য। আপনার মসজিদের সামনে লাশ নিয়ে সবাই উপস্থিত হয়ে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব এতেকাফে ঢুকে গিয়েছে, এখন বাহিরে কোনো আলেম ওলামাও নেই নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। তো এখন কি লাশটা কি রেখে দিতে পারবেন? পারবেন না। ওই ইমাম সাহেব যিনি এতেকাফে ঢুকেছে তিনি এতেকাফ ভেঙে দিয়ে ওই নামাজটা আদায় করতে পারবেন, তার জন্য জায়েজ আছে। তার জন্য কি আছে? জায়েজ আছে। এই 5 শ্রেণী মানুষ, তাদের জন্য এতেকাফ ভাঙা জায়েজ। এতেকাফ ভাঙা কি জায়েজ আছে। আর বলেছি, ফার্স্টে বলেছি এতেকাফ ভঙ্গের কারণ, এরপরে বলেছি মসজিদ থেকে যে কাজে আপনি বের হতে পারবেন, আর কোন কোন কারণে আপনি এতেকাফ ভাঙতে পারবেন, জায়েজ আছে। এগুলো আমাদেরকে যারা এতেকাফ থাকবো সবাইকে মনে রাখতে হবে, একেবারে জরুরি মাসালা। এগুলো মনে না রাখলে অনেক ভাইয়েরা দেখি মসজিদ থেকে বের হয়ে উজুখানায় গিয়ে মানুষের সাথে কথা বলে ফেলে, আসেন নাই? আমাদেরকে খুব সেন্সিটিভ, মানুষের তো সবসময় মেজাজ জ্ঞান সবসময় ভালো থাকে না, অনেক সময় এগুলো ভুলে যায়, সেখানে গিয়ে কথাবার্তা বলে ফেলে। আমরা না ভুলার জন্য চেষ্টা করব, নিজেকে একটু সচেতন রাখার জন্য চেষ্টা করব। এইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলে আপনি ইবাদতের পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইতিকাফ করবে তার জন্য আর একটু সুসংবাদ আছে। যে ব্যক্তি শেষের 10 দিনে রমজানের শেষের 10 দিনে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা উমরা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2টা কবুল হয়েছে এমন উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তারপর এবার চিন্তা করেন, একটা উমরা করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগে, ঠিক কি না? 1.5 লক্ষ টাকা লাগে। তাহলে আপনি যদি গরিব হন, অসহায় ফ্যামিলির হন, টাকা নাই, পয়সা নাই, আপনার যে আয় রোজগার এগুলা দিয়ে মক্কা মদিনা যাওয়ার নিয়ত করাটা ব্যর্থ হবে। কিছু লোক আছে না নাই? তাহলে আপনি মক্কা মদিনা যদি যেতেও না পারেন, রমাদানের আপনি শেষের 10 দিনে ইতিকাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা উমরা কবুল হয়েছে এইরকম উমরার সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইতিকাফ করব। এটা রাসূল ইসলাম জীবনে ছাড়েন নাই, আমরাও ছাড়ব না। বিশেষ যদি কোনো কাজ না থাকে বাহিরে, তাহলে অযথা সময় নষ্ট না করে আমরা মসজিদে 10টা দিন সময়টা কাজে লাগাবো। এই হচ্ছে ইতিকাফের সংক্ষেপ আলোচনা। আরেকটা পাঠ বলেছি শবে কদরের আলোচনা। এটা বলতে হচ্ছে আমরা যত সম্ভব শবে কদর অনুষ্ঠিত হবে মনে হয় 20 বার রাত্রে, 20 বারে রাত্রে। এটা 26 তারিখ, ইংরেজি মাসের 26 তারিখ দিবাগত রাত্রে পালিত হবে, যেটা 27-এ রাত আমরা বলি। আগেই বলেছি 27 তারিখের জন্য বসে থাকবেন না, শেষের 10 দিন আমরা বেজুর রাতগুলা কি করব? শবে কদরের রাতটা তালাশ করব। আর যেটা আমরা আমাদের দেশে যেটা বেশি আমরা স্মরণ করি সেটি হচ্ছে 27 রাত। এই রাতটা আমরা জুমার আগেই চলে যাবে। আপনাদেরকে এরপরে আলোচনা শোনালে আর কোনো লাভ হবে না। এই জন্য আমি আজকেই একটু এই যে শবে কদরের রাত্রে 7টা ফজিলতের কথা আছে। কয়টা? 7টা এই রাতের বিশেষত্ব আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। 1 নাম্বার,
শবে কদরের রাতটা বিশেষত্বর এক নাম্বার কারণ হচ্ছে এই রাতটি হচ্ছে কোরআন নাজিলের রাত। কিসের রাত? কোরআন নাজিলের রাত। যে আমরা কোরআন যে পড়ি, এই কোরআনটা নাজিল হয়েছে শবে কদরের রাত্রে। কোন রাত্রে? শবে কদরের রাত্রে। এই জন্য এই রাতের গুরুত্ব বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে শবে কদরের রাত্রে আমি কোরআন নাজিল করেছি। আরেক জায়গায় বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করেছি। কোন দিন নাজিল করেছি? শবে কদরের রাত্রে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। দুই নাম্বার, এই রাতের বিশেষত্ব হলো এই রাতটি একটি আমল। আপনি যদি একটা আমল করেন 1000 মাসের অধিক পরিমাণ ইবাদত করলে যে সওয়াব হবে, ওই রাতটা যারা পাবে, শবে কদরের রাতটা যারা পাবে, ওই দিন যদি একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিব। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে বলেছেন একটা আমল যদি আল্লাহর দরবারে শবে কদরের রাত্রে আল্লাহর কাছে যদি আপনি কবুল করাতে পারেন, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে শবে কদর তালাশ করতে হবে। কি করতে হবে? তালাশ করতে হবে। 1000 মাস সমান 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস। একটা মানুষ তো 83 বছর খুবই কম বাঁচে, আছে না নাই? তেমন বেশি এখন আগের দিনের মানুষরা অনেক লম্বা হায়াত পেয়েছে। এখনের মানুষগুলা তেমন লম্বা হায়াত পায় না। বেশি তো বেশি 70-75 যখন প্লাস হয়ে যায়, ওই মানুষ মৃত্যুবরণ করে। ঠিক কি না? আগের নবীর উম্মতেরাও তারা হায়াত বেশি পেয়েছে, কিন্তু তারা এতগুলো অফার পায় নাই। কিন্তু আমরা আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হায়াত পেয়েছি কম, অফার পেয়েছি বেশি। সুবহানাল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছে কম, জান্নাত লাভের অফার কি দিয়েছে? আমাদেরকে বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের অফার রাতগুলো যদি আমরা আমাদের থেকে মিস্টেক হয়ে যায়, আমাদের মতো হতভাগা কপাল পোড়া মুসলমান আর কেউ হতে পারে না। এরপরে 3 নাম্বার এই রাতের বিশেষত্ব হলো, এই রাতটি হলো বরকতময় রাত। কি রাত? বরকতময় রাত। শবে কদরের রাতটা কি রাত? বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোকানের শুরুতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছে, আমি কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রাত্রে। সুবহানাল্লাহ। আর বরকতময় রাত হচ্ছে শবে কদরের রাত। শবে কি? কদরের রাত। 4 নাম্বার, এই রাতে আল্লাহ তাআলা এত বিপুল সংখ্যক ফেরেশতা জমিনে নাজিল করেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন না। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি
আমরিন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমজান মাসের মধ্যে শবে কদরের রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপুল সংখ্যক অসংখ্য ফেরেশতা নাজিল করি, আর বছরের মধ্যে অন্য কোনো দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জমিনে নাজিল করি না। সুবহানাল্লাহ। এর বিশেষত্ব 4 নম্বর বিশেষত্ব হলো ফেরেশতা কি করে রাত্রে বেশি বেশি আল্লাহ পাক নাজিল করেন। 5 নাম্বার, এই রাতের বিশেষত্ব হচ্ছে এই রাতের শুরু থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিময় একটা রাত আমাদেরকে উপহার দেয়। সুবহানাল্লাহ। ওই রাতটা কি শান্তিময় একটা রাত, সেটাও এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল বানিয়ে দিয়েছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর রাতের শুরু থেকে ফজর পর্যন্ত এই রাতটা, এই সময়টা হলো একটা শান্তিময় সময়। কি সময়? শান্তিময় সময়। 6 নাম্বার, এই রাতটি হলো ভাগ্য রজনের রাত। কি রাত? ভাগ্য রজনের রাত। পুরা 1 বছর, আগামী বছর রমজান মাসে লাইলাতুল কদর আসার আগে আপনার ভাগ্যে কি হবে, কখন মারা যাবেন, আপনার রিজিকে কি আছে, সবগুলা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? কে মারা যাবে, দুনিয়ায় কে আসবে, কারা দুনিয়া থেকে চলে যাবে, কার রিজিকে কি আছে, সবগুলা ওই কদর রাত্রি কি হয়? বরাদ্দ হয়। কি হয়? বরাদ্দ হয়। এই জন্য এটাকে বলা হয়েছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। এই জন্য শবে কদরের রাত্রে বলবেন, ও আল্লাহ, আমাকে তো এই শবে কদরের রাত্রে আপনি বাঁচিয়ে রেখেছেন, আগামী বছর শবে কদরের রাত পর্যন্ত আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। মারা গেলে তো আল্লাহকে ডাকার আর সুযোগ হবে না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকার কি আছে? আপনার সৌভাগ্য হবে। আর না হয় আপনি আল্লাহকে আর ডাকলেও আল্লাহর কানে শুনবে না। 7 নাম্বার বিশেষত্ব হলো রমাদানের এই লাইলাতুল কদরের 7 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে রাতকে ক্ষমার রাত বলেছেন। কি রাত? ক্ষমার রাত বলেছেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষের 10 দিনে যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে পালন করবে, ইবাদত করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলেছেন তা ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি যদি ইহতিসাবের সাথে ঈমানের সহিত ইবাদত করে, তার অতীতের সকল গুনাহ আল্লাহ পাক কি করে দিবেন? maaf করে দিবেন। তাহলে এবার কি আমরা লাইলাতুল কদরের রাতটা তালাশ করব, নাকি ঘুমাবো, নাকি সারা রাত জেগে জেগে মার্কেট করব? কোনটা করব? সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে রাত জেগে ইবাদত করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত্রে কোনোদিন ঘুমাতেন না। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য যে 20 দিন পর্যন্ত যদি হালকা ঘুমায়ও, লাস্টের 10 দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুর জন্য ঘুমাতেন না। তিনি লাইলাতুল কদরের রাতটা শুধু তালাশ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আরেক হাদিসের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, শেষের 10 দিনে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে ইবাদত করার জন্য নেমে যেতেন। আমরা কোমরে গামছা বেঁধে মার্কেট করার জন্য নেমে যাই, ঠিক কি না? রাসূলুল্লাহ ইসলাম কোমরে গামছা বেঁধে কথা কেন বলেছেন?
কোমরে গামছা বেঁধে কাজ করলে কাজ একটু বেশি হয়, ঠিক কি না? যারা হাতে কাজ করে দেখবেন কোমরের মধ্যে একটা গামছা বেঁধে নেয়, যাতে তার কাজের মধ্যে কোনো ধরনের অলসতা না আসে, অলসতা না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার গুরুত্ব বোঝানোর জন্য এটা বলেছেন, গামছা বেঁধে আপনারা লাস্টের 10 দিনে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার কি বলবে? এত উদাহরণ দেওয়ার পরে যদি আমরা মুসলমানরা যদি না বুঝি, তাহলে আর বোঝানোর ক্ষমতা আমাদের নাই। নিজেদেরকে বুঝতে হবে, ইবাদত করার জন্য, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাদেরকে বিভিন্ন সূত্র, বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। আলোচনা আর বাড়াবো না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শব কদরের রাতটা আমাদেরকে জেগে জেগে ইবাদত করা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আর আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে যে ফিলিস্তিনিদের জন্য। আমরা দেখতেছি যারা মিডিয়ার মধ্যে আছেন তাদের অবস্থা একেবারে করুণ, একেবারে কি করুণ। আমাদেরকে দোয়া করতে হবে মুসলমান হিসেবে। হাদিসের মধ্যে একটা উদাহরণ পেশ করেছে, একটা মানুষের যখন মাথায় আঘাত করা হয়, তার পুরা শরীরের মধ্যে এটা কি হয়? আঘাত অনুভব হয়। একজন মুসলমান ব্যক্তি যদি, কেউ যদি আঘাত করে আরেকজন মুসলমানের পুরা শরীরের মধ্যে ওইভাবে শিওর উঠতে হবে, যাতে করে এটা আপনার ভাই, আপনার বোন সেখানে আঘাত হচ্ছে, এটা আমাদেরকে উপলব্ধি করে, তাদেরকে আমাদের নিজের ভাইয়ের মতো মনে করে তাদের জন্য দোয়া করতে হবে। এই জন্য আমরা তাদের জন্য প্রাণ ভরে প্রত্যেকটা নামাজে মুনাজাতের মধ্যে আমরা ফিলিস্তিনবাসীর জন্য, নির্যাতিত মাজলুমদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে আজকে যা বলেছি এগুলো আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।